জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির রেখেছি বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি পোর্টার। দেখো, তোমাদেরকে বলছিলাম যে পোর্টারের র্যালি কিন্তু মার্চ মাস থেকে নোটিফিকেশন ডালা স্টার্ট হয়ে যাবে, র্যালি স্টার্ট হয়ে যাবে। তো র্যালি স্টার্ট অলরেডি হয়ে গেছে, কেননা কালকে এক জায়গাতে র্যালি হয়েছে, আজকে হবে। মানে দুদিন র্যালি ডেট দিয়েছিল, 12 তারিখ এবং 13 তারিখ। তো একদিনেই ফুল হয়ে যায় ছেলে, যেখানে র্যালি হয় দুদিন হয় না র্যালি কোথাও। ঠিক আছে। তো তোমাদের যেমন র্যালি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের শিলিগুড়িতে দুই জায়গাতে, ঠিক আছে, যেমন তোমার মিলিটারি স্টেশন, ঠিক আছে, সালুগড়াতে, এবং তোমাদের বাগড়াকোটে দুই জায়গা হলো। অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে দুই জায়গা, মানে 6 জায়গা, জম্মু কাশ্মীর, লাদাখ, মানে 8 জায়গাতে র্যালি হয়। তোমার যদি থেকে থাকে যে সিম্পল 10 পাস, টেনে টেনে ধরো তুমি সিম্পল পাস হয়ে আছো, এবং তোমার ধরো বয়স 25, 26, 28, 30, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, যে একটা আর্মির মধ্যে একটা কাজ করবো, তো এটা কিন্তু বিশাল জবরদস্ত কিন্তু মৌকা। তুমি এখানে কিন্তু তোমার ক্যারিয়ারটা করতে পারবে। কারণ দেখো, এখানে অনেক ছেলে ভাই পার্মানেন্ট হয়, এই না যে তুমি 6 মাস পর তাড়িয়ে দেবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি 6 মাস জন্য নিয়োগ করে, ওখানে লেখাও থাকে যে তোমার 179 দিনের জন্য। কিন্তু ভাই অ্যাকচুয়ালি দেখো, এখানে অনেক ছেলে তোমার পার্মানেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, পার্মানেন্ট হলে তোমার এই যে অনেক ছেলে কম করে, দাদা আমি কি ডিপার্টমেন্টলি এক্সাম দিতে পারবো? তো ভাই দেখো, এইসব না, এখানে এটা তো একদম পুরো প্রপারলি গভর্নমেন্টের না যে তোমার একদম গভর্নমেন্টের একদম তোমাকে এইটা দেবে, একদম মানে পুরো ফ্যাসিলিটি দেবে। গভর্নমেন্টের ফ্যাসিলিটি গুলো পাবে না, কিন্তু তুমি যদি পার্মানেন্ট হয়ে যাও, স্যালারি তুমি ধরো পার্মানেন্ট যদি হয়ে যাও, তো স্যালারি 18 থেকে 20 হাজার টাকা পাবে। আর তুমি যদি পার্মানেন্ট না হও, যদি 6 মাস কাজ করে যদি চলে আসো, যে 6 মাস নিয়োগ করে লাগবে 30,000 থেকে 32,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হয়, প্লাস থাকা খাওয়া সব সুবিধা দেয়। ঠিক আছে, বুঝলে? এটা হচ্ছে সব থেকে মজার, যে ভাই 6 মাসে 1,80,000 প্লাস। মানে একটা ছেলে কিছুদিন আগে আমাকে ফোন করেছে, দাদা আমি ডিসেম্বরে বাড়ি চলে এসেছি, আমি 1,96,000 ইনকাম করে চলে এলাম, তাই বলছি 1,96,000। তাহলে বুঝতে পারছি 6 মাসে। তো ভাই তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেবো, এই যে নোটিশটা কোথায় এসছে, কোন জায়গাতে র্যালি হবে, কবে থেকে র্যালি, পুরো চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। ভিডিওখান ধ্যান দিয়ে দেখবে যারা পোর্টারে সিলেকশন নিতে চাও। ভাই দেখো, অ্যাকচুয়ালি আমি যে নোটিশগুলো দিই, যাতে তোমরা চাও যে সিলেকশন পাও, সেই সব ভাবে তোমাদেরকে বুঝিয়েও দিই। ডকুমেন্টস কি কি লাগে তাও তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, তোমরা এবার ভাই নিজে নিজে যদি না চেষ্টা করো, তাহলে কিভাবে হবে? সব তো আর আমি বললে তো আর হয়ে যাবে না, চেষ্টা করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তাই না? তো অ্যাকচুয়ালি দেখো, তোমাদের র্যালি, তোমাদেরকে মেন হচ্ছে কি জানো, এই পোর্টালে যেতে গেলে মেন তোমাদেরকে একটা জিনিস তোমাদের যেগুলো হতে হবে, সর্বপ্রথম তোমাকে 10 পাস হতে হবে। অনেক জন কমেন্ট করে দিতে 8 পাস হবে। দেখো, কিছু কিছু জায়গাতে 8 পাস নেয়, ঠিক আছে, 8 পাস নেয়, অষ্টম শ্রেণী পাস নেয়, এবং ম্যাক্সিমাম জায়গায় তোমার যদি 10 পাস থাকে, তোমার টেন্স লাখ কোনো দরকার নেই, কোয়ালিফিকেশন দিক দিয়ে ডাউট ক্লিয়ার। বয়স দেখো, তোমার 18 থেকে মিনিমাম 18 বছর লাগবে। যেদিন ধরো পোর্টাল র্যালি, সেদিন ধরো তোমার 18 বছর পুজে গেল, 18 বছর লাগবে মিনিমাম। ম্যাক্সিমাম তোমার 40 হলে চলে যাবে, কারণ কিছু কিছু জায়গাতে 50 নেয়, কিন্তু এখানে 40 লাগবে। ঠিক আছে, এই যে ভ্যাকান্সিটা এসছে 40, 18 থেকে 40 হলে কিন্তু চলবে। ওকে, এবার তোমাদের নেক্সট মুদ্রা চলেছে, এখানে রান কতটা হয়। দেখো, রান তোমাদের 100 মিটার বা 200 মিটার বা জোর হোক 400 মিটার তোমাকে ছুটাবে। কি করে জানো? ধরো 15 কেজি বা 20 কেজি বালির বস্তা তোমাকে দেবে, 15 কেজি বা 20 কেজি বালির বস্তা দেবে, দিয়ে সেটা নিয়ে তোমাকে ছুটা করবে। ঠিক আছে, কেন অ্যাকচুয়ালি দেখো, তুমি ওটা কেন দিয়ে ছুটাই জানো? ওটা দেয়াই তার কারণ তুমি মানে কাজ একবারে করতে পারবে কি পারবে না, ওটা তো কারণ তোমাকে তো আর তোমার রূপ দেখার জন্য, চেহারা দেখার জন্য তো নেবে না ভাই, ওরা তোমাকে কাজ করার জন্য নেবে। কাজ বলতে দেখো, এক জায়গা থেকে আরেক জায়গাতে সামান নিয়ে যেতে হবে। দেখো, ফৌজের যে আর্মিদের সঙ্গে তুমি কাজ করবে, একটা ফোর্স, একটা জিডি বলে একটা টেরোসমালা, যখন তোমার দেখবা সামান নিয়ে যাবে, তাদের সঙ্গে সঙ্গে তোমাকেও সামানগুলো বহাতে হবে। এইসব কাজ বেশিরভাগ থাকে। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল নিয়ে যাওয়া, তারপর ধরো আরেক জায়গা থেকে আরেক জায়গায় রেশন নিয়ে যাওয়া। ঠিক আছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় তোমার মানে খাবার, মানে সবজি মবজি এগুলো সব নিয়ে যাওয়া। তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার ধরো আর্মিদের যে এগুলো হয় না, যে তোমার টাঙায় সেই, মানে যেখানে সেখানে ক্যাম্প করে নেয়, ওইসব মাল টাল বহাইতে হবে। ধরো পাহাড়ে ক্যাম্প করবে, পাহাড়ে বহাইতে হবে। ধরো তোমার 10 কিলোমিটার 5 কিলোমিটার দূরে বহাইতে হবে, মানে করতে হবে সেগুলো, তোমার এইগুলো সব মানে কাজ, বুঝলে, বেশিরভাগ। তারপর ধরো কোনো জায়গায় ধরো একটা ক্যাম্প তৈরি হচ্ছে, ক্যাম্পের তোমার ঢালাই হবে, সে ঢালাই করতে হবে। এইসব কাজ, ধরো ক্যাম্পের সামনে তোমার ঢালাই করতে হবে, ঢালাই করলে ফুল গাছে, কাউকে ফুল গাছে পানি দেওয়া মানে পড়ে যায়। কেউ যে ভালো চুল করতে পারে, তাকে চুল কাটা দিতে যায়। যে ধরো ভালো রান্না করতে পারে, তাহলে তো রান্না কর। আর রান্না করে ছেলে তো অনেক ছেলে পার্মানেন্ট হয়ে যায়, চুল কাটাতে অনেক ছেলে পার্মানেন্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি দেখো, পার্মানেন্ট তোমার হয় কি দেখে ওটা কোনো ডিপেন্ড করছে না, তুমি যে কোনো কাজ পালে তোমার পার্মানেন্ট হয়। এই না যে একদম পার্মানেন্ট হয় না ভাই, পার্মানেন্টও হয়, তোমাদেরকে বারবার বলছি। ঠিক আছে, অনেক ছেলে পার্মানেন্ট করছে ভাই। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদেরকে বলছি, এখানে যে এই যে র্যালিটা এসছে বন্ধুরা, ঠিক আছে, র্যালি ডেটটা তোমাদের 1 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 1 সেকেন্ড। র্যালিখান তোমাদের শুরু হবে 1 তারিখ থেকে 5 তারিখ এপ্রিল মাসের, 1/4/2025 থেকে 5/4/2025, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে র্যালি শুরু হবে, 5 তারিখ অবধি চলবে। কিন্তু ভাই দেখো, 5 তারিখে র্যালি করতে গেলে তুমি র্যালি করতে পাবে না, কেননা এখানে প্রথম দিনেই মানে ফুল হয়ে যায় ভাই ছেলে। এখন মানে বেকার বেশি না, আগে কি হতো জানো,
আগে যেমন তোমার র্যালি হতো 2015, 16, 17, 18, 19, 20, তখন আমি ছোট ছেলে, ঠিক আছে, আমি এসব ব্যাপারে হালকা হালকা জানতাম, ঠিক আছে, পোর্টারের ব্যাপারে। কেননা যারা ফৌজে যারা চাকরি করে বন্ধুরা, তো তারা অ্যাকচুয়ালি বলে যে পোর্টারে কাজ করগা, মানে পোর্টারে কাজ মানে সবাই করছে পোর্টারে। আমাদের এখানে পোর্টার ছিল, পোর্টার বেলাকে বললাম, পোর্টার বেলা তুলে দিলাম যে পোর্টার কি জিনিস। ব্যাংকে বলছে যে এরকম একটা ব্যাপার, 6 মাসের নিয়ে করে প্রত্যেক বছর র্যালি হয়, শিলিগুড়িতে হয়, তারপরে বাগড়াঘাটে হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলছি একটা জিনিস কি জানো, এই যে র্যালি খান হবে 1 তারিখ থেকে 5 তারিখ, প্রথম দিনেই ছেলে ফুল হয়ে যাবে। 4 তারিখ 5 তারিখ বেকার মানে র্যালি হবে না। তুমি যদি চাও, যদি যেতে চাও, তো 1 তারিখে পৌঁছাবো ভাই। 1 তারিখে মানে 6টার সময় তোমার রিপোর্টিং বলেছে, কি বলেছে, भर्ती के लिए उम्मीदवार अपने संपूर्ण ओरिजिनल दस्तावेज और ओरिजिनल डॉक्यूमेंट्स लेकर 1/4/2025 से 5/4/2025 संभव 6 बजे पहुंचना पड़ेगा मेरे भाई, 6 बजे। হিন্দিতে লেখা আছে, আমি তোমাকে একটু বলছি, দেখো অ্যাকচুয়ালি তুমি বলছে দস্তাবেজ পুরো পুরো অরিজিনাল ডকুমেন্টস, তার সঙ্গে জেরক্স, সব কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যেখানে র্যালি হবে। এখানে কিন্তু কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না, অ্যাডমিটও নিয়ে যেতে হবে না, ঠিক আছে। শুধু হিমাচল প্রদেশে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, বাদ বাকি সব তোমার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে, ওপেন র্যালি হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের র্যালির ডেটা তোমাকে বলে দিলাম। এখানে ডকুমেন্টস কি কি লাগবে তোমাদের, এখানে একটা জিনিস কনফিউজ, দাদা ডকুমেন্টস কি কি লাগবে আমাদেরকে একটু বলে দাও, ডকুমেন্টস তৈরি করবো। দেখো যারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বানাবে, তোমাদের এইটা একটা সব থেকে বেশি মৌকা। দেখো পুলিশ ভেরিফিকেশন তোমার একটা বানালে কিন্তু হিমাচল প্রদেশে সিলেকশন হয়ে যাও, সেটাতে জেরক্স কপি দিয়ে দিবে। হিমাচল প্রদেশে, সিকিমে, তারপর তোমার মানে সিকিমে 2 জায়গাতে হবে, তারপর তোমার শিলিগুড়িতে 2 জায়গাতে হবে, অরুণাচল প্রদেশ হবে, হিমাচল প্রদেশ হবে। একটা পুলিশ ভেরিফিকেশন সব কিন্তু কাজ হয়ে যাবে, সব কিন্তু জেরক্স দেবে, যেখানে কোনো জায়গায় অরিজিনাল দেবে না, ওকে, সব ডকুমেন্টসই। তো তোমাকে একটা জিনিস বলছি, এখানে এই যে ডকুমেন্টস গুলো লাগবে, ডকুমেন্টস গুলো তোমরা বানিয়ে নাও। অনেক জনের কমেন্ট করবে, দাদা পুলিশ ভেরিফিকেশন বানাতে তো ভাই নোটিফিকেশন চাইছে, যেটার জন্য আমরা যাব। তোমাদের তো চলে এলো, নোটিফিকেশন চলে এলো, তো একটা অলরেডি চলে এসছে, ওইটাতে যাতে না হয়, যদি বলে যে ডেট পেরিয়ে গেছে, তো ভাই এই যে 1 মাস পরে র্যালি হবে, 1 তারিখে তোমার এপ্রিল মাসের, তো এইটা দিয়ে তুমি আরামসে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বানাতে পারবে আরামসে। ডোমিসাইল যদি তোমার কোনো প্রবলেম হয়, ডোমিসাইল তুমি দেখে বানাতে পারবে, কোনো টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে। ডাউট ক্লিয়ার তো, আসলে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমরা যদি আমাকে ফোন করে, দাদা কিভাবে বানাবো পুলিশ ভেরিফিকেশন, নোটিফিকেশন চাইছে, আরে ভাই নোটিফিকেশন আমি টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে। এত বোঝানোর পরে তোমরা যদি ফোন করো, তাহলে আবার কিভাবে হবে। মানে তোমরা ভিডিও দেখতে চাও না, তোমরা ডাইরেক্ট একদম আমার সঙ্গে কথা বলে চাও, তাই তো ভাই। দেখো আমি তোমাকে বোঝাচ্ছি কেন, যাতে সবার না হয়, ঠিক আছে, মানে তোমাদের কোনো কারোর প্রবলেম না হয়, ঠিক আছে। সবাইকে ভাই ফোন করে বলাটা একটু অসম্ভব, তাই না। তোমাদের একটু ভাই জানো যে তোমাকে যদি সারাদিন যদি একটা ছেলে সারাদিন যদি আমি ফোন করি, কারণ বিরক্ত লাগবে, বিরক্ত লাগবে না, অবশ্যই বিরক্ত লাগবে ভাই। তোকে অ্যাকচুয়ালি কি জানো, এখানে তোমার ডকুমেন্টসের লিস্টে তোমাকে আমি বলেছি কি কি ডকুমেন্টস তোমরা মানে রেডি করে রাখবে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, এই তিনটে কিন্তু তুমি অরিজিনাল রেডি করে রাখবে, প্লাস 4 কপি করে জেরক্স করে নেবে, ওকে। ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল, যেটা তোমার ব্লক থেকে মানে ব্লক, ঠিক আছে। ডোমিসাইলের 6 মাস ভ্যালিডিটি থাকবে, 6 মাস। 1 বছর হলে চলে যায়, 6 মাস হলে ভালো হবে, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, 6 মাস থাকে। এখন তুমি আরামসে বানাইলাম 4-5 দিনে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু জায়গাতে 1 দিন 2 দিনে হয়ে যায়, ঠিক আছে, ওকে। তো ডোমিসাইলটা তুমি বানিয়ে নেবে কবে, এখন কেন 6 মাস ভ্যালিডিটি থাকে, ওকে। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট থাকে, জেনারেল, ওবিসি, যেন জেনারেলদের কোনো ব্যাপার নাই, ওবিসি এসটি যদি কিছু থাকে তোমার নিয়ে নেবা। আধার কার্ড নিয়ে নেবা, মাস্ট ইম্পর্টেন্ট, আধার কার্ড একদম মাস্ট ইম্পর্টেন্ট লাগবে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যা আছে জেরক্স করে নেবা। দেখা গেলো অনেক ছেলের প্যান কার্ড নাই, অনেক ছেলের ভোটার কার্ড নাই, কোনো টেনশন নেই, আধার কার্ড নিয়ে নেবা, রেশন কার্ড নিয়ে নেবা। ডাউট ক্লিয়ার। তোমার দেখা গেলো প্যান কার্ড নাই, ভোটার কার্ড নাই, নেওয়া দরকার নেই, আধার কার্ড আছে তো काम चल जाएगा, मेरे लाट लो, कोई दिक्कत वाला बात नहीं होगा, ঠিক আছে। আধার কার্ড নিয়ে নেবা, রেশন কার্ড আছে, আরামসে জেরক্স করে নেবা 4 কপি করে, ওকে। তারপর তোমার 5 সাইজ ফটো, 12 কপি, তোমার 5 সাইজ নিজের ছবি 12 কপি নিয়ে নেবা, ঠিক আছে, 12 কপি তুলে নেবা। এবং তোমার মায়ের বা তোমার বাবার, ঠিক আছে, আধার কার্ড জেরক্স করে নেবা, এবং ফটো নিয়ে নেবা 4 কপি, নমিনি হবে, ঠিক আছে, তোমার মার নামে বা তোমার বাবার নামে, যার নামে নমিনি করবা তার আধার কার্ড, তার ফটো তুলে নেবা, ঠিক আছে। তোমার বাবার যদি নাও আধার কার্ড, তোমার বাবার কিন্তু ফটো নেবা, তোমার মায়ের যদি ফটো নাও, তোমার মায়ের আধার কার্ড জেরক্স নেবা, ওকে। ডাউট ক্লিয়ার, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের ব্যাংক পাসবুক, মানে পাসবুক, ঠিক আছে। ব্যাংকের অ্যাকাউন্ট ভাই এসবিআই চলবে, এসবিআই। কিছু কিছু জায়গাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চলে, কিন্তু ভাই
ওটা চলবে কি না তখন পরে যে বিভ্রান্ত তো পড়বে। এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবে, সব থেকে ভালো। কেননা ভাই কিছু কিছু অ্যাকাউন্টে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা একসঙ্গে ঢুকে না। আর পোর্টারের স্যালারি সিস্টেমটা হচ্ছে আলাদা, তোমাকে আমি সেটাও বলে দেবো। তারপর তোমার ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে, এটা তোমার পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেট হয় না, ক্যারেক্টার, পঞ্চায়েতের সার্টিফিকেটটা তুলে নেবে, ঠিক আছে, ওটাকে বলছে ক্যারেক্টার। তারপর তোমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, পুলিশ ভেরিফিকেশন, এটা কিন্তু অবশ্যই তুলে নেবে। পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারে তোমাকে বলেছে যে এই যে নোটিশটা আছে, নোটিশটা দেখে তুমি পুলিশ ভেরিফিকেশনটা করে নেবে, বারবার বলছি, ঠিক আছে। আর যেন বলতে না হয় তোমাকে যে ভাই এই ডকুমেন্টস বানাও ওই ডকুমেন্টস বানাও, বলতে না হয়। ওয়ার্ল্ড ডকুমেন্টস জেরক্স করে নেবে, 4 কপি বা 5 কপি করে জেরক্স করে নেবে, ঠিক আছে। সব ডাউট ক্লিয়ার আশা করছি, ওকে। এবার তোমাদের র্যালি খান কোথায় হবে? র্যালি তোমাদেরকে বলে দিয়েছি যে আর্মি পোর্টার কোম্পানি, ধারচুলা, পিথোরাগড় ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ড, ঠিক আছে। কি বললাম? আর্মি পিথোরাগড়ের র্যালি হবে, পিথোরাগড়, পিথোরাগড় পোর্টার কোম্পানি, ধারচুলা, যেখানে প্রত্যেক বছর র্যালি হয়, ঠিক আছে, ঠিক আছে। তো তোমাদের শোনো, যারা চাও যেতে চাও তো চলে যাবে, কোনো অসুবিধা নাই। আর সামনে যে ভ্যাকেন্সি আসবে, শিলিগুড়িতে আসবে, 2 জায়গাতে, সিকিমে আসবে, ওকে, তারপরে অরুণাচল প্রদেশ আসবে, হিমাচল প্রদেশ আসবে, এগুলো তো দেখতে পারো র্যালি, কোনো অসুবিধা নেই। বাকি তোমার যাওয়া আসা ভাই তোমাদের উপর ডিপেন্ড ভাই। এখানে আমি বলবো না যে ভাই তুমি এখানে যাও এখানে যাও, এখানে যেও না এখানে, ওই সময় আমার কোনো ভাই ওটা আমার অধিকার নাই। তুমি ভাই যাও না যাও সেটা তোমার উপর ডিপেন্ড। আমার ভাই জানকারি দেওয়া, তোমাদেরকে বোঝানোর দায়িত্ব আমার, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, এইটুকু হচ্ছে আমার কর্তব্য, ঠিক আছে। আমি অ্যাড্রেসও দিয়ে দেবো যে কোথায় কি হবে। আর তোমাদের সিলেকশন প্রসেস হবে, সর্বপ্রথম তোমাদের এখানে এন্ট্রি করবা, এন্ট্রি করার পরে 200 মিটার বা 300 মিটার বা 400 মিটার ছুটালো, তোমাকে ধরো বালির বস্তা দেবে, একটু প্র্যাকটিস করবে এখন থেকে, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, নর্মাল সা মেডিকেল হোগা, নর্মাল সা। এবার তোমার টেনশন, দাদা আমার কানে প্রবলেম, তো আমার চলবে, আমার হাত ব্যাকা, ভাই তোমাকে এখানে বন্দুক চালাতে দেবে না, ঠিক আছে, যে তোমার হাত ব্যাকা নেবে না। তুমি বাস শরীর মানে তোমার সুস্থ থাকলে হবে, সুস্থ মানে এক কথা যেন তোমার কোনো মানে মানে অসুখ না হয়, বাংলা ভাষা তো অসুখ, যে হসপিটালে অ্যাডমিন আছো, অ্যাডমিন আছো, তাও তুমি একদম শরীর খারাপ হলে চলে গেছো র্যালি করতে, শরীর খারাপ হলে চলবে না, শরীর তোমার জন্য একদম ঠিকঠাক ভাবে থাকে বাস। কেন এখানে মেডিকেল চেক হবে, বিপি চেক হবে, বিপি টিপে হাই টাই হয়ে গেলে ল্যান, ঠিক আছে, বাদ করে দেয়। তো শরীর মরির সব তাগড়া ভাবে রাখবে, যেন কিছু যেন না হয়, শরীর খারাপ যেন না হয়। নর্মাল সে মেডিকেল হবে, তারপর তোমার ফাইনাল সিলেকশন ভাই, তুমি ফোন করে ডেকে নেবে যে তোমার এই তারিখে এখানে জয়নিং, বাস চলে আসবা। বা তোমাকে সেই দিন একটা কুপন দিয়ে দেবে, কুপন, ঠিক আছে, টেনশনের কোনো দরকার নেই, ঠিক আছে। ভ্যাকান্সি ভাই জবরদস্ত, 600+ ভ্যাকান্সি, ট্রেডম্যানে ভ্যাকান্সি আছে, সাফাই কর্মচারীতে আছে, বারবারে পোর্টারে, ঠিক আছে, অনেক ভ্যাকান্সি, ওকে। টেনশনের কোনো দরকার নেই, 10 পাস হলে যেতে পারবা, কোনো একদম নো টেনশন, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, দেখো যারাই ভাই পোর্টারের আর্মি র্যালি করবে, তোমাদেরকে অবশ্যই আমি একটা জিনিস বলছি, ডকুমেন্টগুলো ঠিকঠাক করে নাও, ঠিক আছে, কারণ ডকুমেন্ট সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট, তো বারবার বলছি। তো বেশি আর ভিডিও লম্বা করছি না, ঠিক আছে, ভিডিও এখান থেকে শেষ করছি, আসলে সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আবার যখন আপডেট পাবো সিকিম, শিলিগুড়ি, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপনাদের সঙ্গে মিলবো। ভিডিও যেতে পারো তো অবশ্যই শেয়ার করে দেবো একটা, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম।